বাবা, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সুলতান মাহমুদের মোকাবেলায় বিজয়ী হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কোনো অবস্থাতেই তাকে পরাজিত করতে পারবেন না। মহারাজ, আমি গজনী সুলতানের চোখের দিকে তাকিয়ে দেখেছি তার চোখে এক জাদুকরী আকর্ষণ ক্ষমতা রয়েছে। তার সেনাবাহিনীর প্রতিটি সদস্য এবং কর্মকর্তা কোনো মাটির মানুষ নয়, মনে হয় এরা অন্য কোনো ধাতুর তৈরি। তাদের অব্যাহত বিজয় ও সাফল্যের রহস্য শুধু যুদ্ধ পারদর্শিতা নয়, গোটা হিন্দুস্তানের কোথাও এমনটি শুনিনি যে রাধার মতো সুন্দরী শত্রুপক্ষের কোনো তরুণীকে নিজের কবজায় পেয়েও শত্রুপক্ষ এভাবে অক্ষত অবস্থায় সসম্মানে বাবা মার কোলে পৌঁছে দিতে পারে। সেই সাথে চরমতম শত্রু প্রতিপক্ষের রাজার ছেলেকে বাগে পেয়েও তাকে আটক করে স্বার্থোদ্ধার না করে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার চিন্তা করতে পারে। লক্ষণ পাল যখন তার বাবা রাজ্যপালকে গজনী বাহিনীর হাতে তার ধরা পড়া এবং সুলতানের কাছে নিত হয়ে আবার ফিরে আসার গোটা কাহিনী শোনালো, তা শুনে রাজ্যপালের বিস্ময়ের অবধি রইল না। এরপর থেকে রাজ্যপালের চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে গেল। তিনি কনৌজের গোটা সোনাদানা দুর্গের বাইরে স্থানান্তরিত করার চিন্তা করলেন। যে চিন্তা সেই কাজ। সেই দিবাগত রাতেই তিনি কনৌজের গোটা সোনাদানা এমনভাবে দুর্গের বাইরে স্থানান্তরের নির্দেশ দিলেন যাতে এই ব্যাপারটি ঘূর্ণাক্ষরেও কেউ আন্দাজ করতে না পারে। রাজা যখন তার ও লক্ষণের ধরা পড়া এবং সুলতানের কাছে নিত হয়ে মুক্তি পাওয়ার ঘটনা তার বাবার কাছে বর্ণনা করল, তখন তার বাবা সেটিকে মোটেও বিশ্বাস করলেন না। রাজার বাবা বরং তার কথাকে পাত্তা না দিয়ে বললেন, রাজপুতেরা অবশ্যই ভগ্নী হত্যার প্রতিশোধ নেবে। এদিকে সুলতান মাহমুদ সেনাবাহিনীর একটি অংশকে মাথুরায় রেখে বাকি সৈন্যদের কনৌজের দিকে অভিযানের নির্দেশ দিলেন। তিনি মাথুরার পাশে একটি জায়গায় যমুনা নদী পার হলেন এবং নদীর পার ধরে মুনাজের দিকে অগ্রসর হলেন। এদিকে রাজপুতেরা জীবন মরণ লড়াইয়ের জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছিল। সুলতানকে তার গোয়েন্দারা আগেই জানিয়ে দিয়েছিল মুনাজের রাজপুতদের সাথেই তাদেরকে সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে, কারণ মুনাজের প্রতিটি শিশু ও নারী গজনী যোদ্ধাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত। কনৌজের চারপাশে ছিল ঘন বন জঙ্গল। এই জঙ্গল কোনো কোনো স্থানে বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। জায়গায় জায়গায় ছিল পাহাড়, টিলা ও সমতল ভূমি। যমুনা নদীর তীরে ছিল কনৌজ শহরের অবস্থান। কনৌজ দুর্গকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে দুর্গের এক প্রান্তের দেয়াল ঐতিহাসিকদের ভাষায় যমুনার পানি বিধৌত হতো। সেই যুগে কনৌজ দুর্গ ছিল একটি বিখ্যাত দুর্গ। দূর দূরান্তের মানুষ কনৌজের দুর্গ শহরের নাম শ্রদ্ধাভরে স্মরণ করত। 1018 সালে সুলতান মাহমুদ মথুরা থেকে রওনা হয়ে মুনাজের দিকে অগ্রসর হচ্ছিলেন। মুনাজ থেকে কনৌজের দূরত্ব ছিল প্রায় 100 মাইল। কনৌজ থেকে 4-5 মাইল দূরে ঘন জঙ্গলের পাশে জনমানবহীন এলাকার একটি পাহাড়ের ঢালে উপজাতীয় পোশাকে দুজন লোক বসেছিল। এদের একজনের নাম তালাল আর অপরজনের নাম সালেহ। তখন পশ্চিম আকাশের সূর্য শেষে আলো বিকিরণ করে অস্ত যেতে শুরু করেছে। এমন সময় দুজনের একজন তার সঙ্গীকে বলল, রাতটা আমরা এখানে কাটিয়ে দেব। আমরা কনৌজ থেকে এলাম আজ 3 দিন হলো, কিন্তু কোথাও আমরা কনৌজ কিংবা কোনো হিন্দু রাজা মহারাজার সৈন্যদের দেখা পেলাম না। তার মানে কি এটা যে আমাদের সৈন্যদের আগমনের খবর পাওয়ার পর কনৌজের সৈন্যরা দুর্গে বাইরে আসবে? বলল তালাল। আমাদের সৈন্যরা আসা পর্যন্ত আমাদেরকে এই অঞ্চলে থাকা উচিত তালাল ভাই, বলল তালালের সঙ্গী সালেহ। সে তালালের উদ্দেশ্যে আরো বলল, হায়, আমাদের এই অঞ্চলেই থাকতে হবে এবং কনৌজের সেনাবাহিনীর বাইরে আসা দেখে এখান থেকে যেতে হবে। সুলতানকে বলা হয়েছে তিনি যদি মুনাজ আক্রমণ করেন তাহলে কনৌজের সৈন্যরা পেছন দিক থেকে আক্রমণ করতে পারে। সুলতানকে একথাও বলা হয়েছে আমাদের মূল লড়াইটা হবে মুনাজ ও কনৌজের মাঝামাঝি স্থানে, তাই আমাদেরকে দেখতে হবে কনৌজের কোন সৈন্যরা আমাদের সৈন্যদের উপর পিছন দিক থেকে আঘাত হানে। আরে তালার ভাই,
মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। না রে সালেহ, এত জলদি ক্লান্ত হয়ে যাওয়ার লোক আমি না। আমার মনে হচ্ছে দুর্গের বাইরে এসে লড়াই করার মতো সাহস কনৌজের রাজার নেই। এটাই তো আমাদের নিশ্চিত হতে হবে, আসলে কি কনৌজ রাজার এই সাহস আছে কি না, বলল সালেহ। আমরা হলাম গজনী সুলতানের দুটি চোখ, আমাদেরকে দেখতে হবে এই জঙ্গল ঝুঁকিমুক্ত না এখানে কোনো ঝুঁকি আছে। তাহলে এসো এখানে শুয়ে পড়ি। ঠান্ডাটা একটু বেশি, তবুও রাতটা কোনো মতে কাটিয়ে দেওয়া যাবে, বলল তালাল। তালাল ও সালেহ ছিল হিন্দুস্তানি মুসলমান। সালেহ ছিল সেই সব আরবদের বংশধর যারা মোহাম্মদ বিন কাসিমের সাথে হিন্দুস্তান এসে আর আরব দেশে ফিরে যায়নি। আর তালালের পূর্বপুরুষরা ছিল অমুসলিম। মোহাম্মদ বিন কাসিমের সময় তার পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুলতান মাহমুদ যখন ভারত অভিযান শুরু করলেন, তখন ভারতের অভ্যন্তরীণ অবস্থায় জানার জন্য তার স্থানীয় বিশ্বস্ত লোকের দরকার হলো। এ কাজে তিনি স্থানীয় মুসলমানদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তার বৈদেশিক গোয়েন্দা শাখা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন। দেশের ভিতরে থেকে বিদেশি শক্তির জন্য গোয়েন্দাদের দায়িত্ব পালন করা সাধারণ সৈনিকের মতো সহজ ছিল না। তরবারি ও অস্ত্র চালনায় পারদর্শিতা দেখাতে পারলেই সেনাবাহিনীতে ভর্তির সুযোগ পাওয়া যেত, কিন্তু গোয়েন্দার কাজের জন্য সৈনিকের মতো অস্ত্র চালনা ও তরবারিতে পারদর্শিতার পাশাপাশি অত্যন্ত মেধাবী ও দূরদর্শিতা থাকতে হতো। কারণ গোয়েন্দাদেরকে হতে হয় চলন বলনে বিশেষ পারদর্শী, থাকতে হয় যে কোনো অবস্থা ও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। সেই সাথে যে কোনো প্রাকৃতিক ও সামাজিক বৈরী পরিবেশে ও পাহাড় জঙ্গল, মরু পানি, চরম শীত, প্রচণ্ড গরম তথা সকল প্রতিকূলতা উপেক্ষা করে কয়েকদিন পর্যন্ত টিকে থাকার মতো দৈহিক সামর্থ্য তার থাকতে হয়। গোয়েন্দা কাজের জন্য সবচেয়ে বড় যোগ্যতার ব্যাপার ছিল গোয়েন্দা কি হতে হতো লোভ লালসহীন, আবেগ বিরাগ নিয়ন্ত্রণের অধিকারী। গোয়েন্দাদেরকে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এবং চিতাবাঘের মতো ক্ষিপ্রতার অধিকারী হতে হয়। সবচেয়ে বেশি থাকতে হতো নির্ভেজাল ঈমান। হিন্দুস্তানের অধিবাসীদের মধ্যে আবেগের প্রাবল্য বিদ্যমান ছিল। তখনকার হিন্দুস্তান ছিল বহু রাজা মহারাজাদের শাসনে বিভক্ত। হিন্দুস্তানের প্রায় সকল শাসক শ্রেণী ছিল হিন্দু। হিন্দু শাসকরা কখনো ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম অধিবাসীদের বিশ্বাস করত না। গজনীর সুলতান মাহমুদ যখন ভারত অভিযান শুরু করেন, তখন থেকে ভারতে বসবাসকারী প্রত্যেক মুসলমানকেই হিন্দু শাসকরা গজনী সুলতানের গোয়েন্দা হিসেবে সন্দেহ করতে শুরু করে। এমন সংশয় সন্দেহের মধ্য থেকেও ভারতে বসবাসকারী তৎকালীন মুসলমানদের কেউ কেউ সুলতান মাহমুদের পক্ষে গোয়েন্দা কাজে অংশগ্রহণ করে এবং সুযোগ মতো মুসলমানদের সাহায্য সহযোগিতা করতে থাকে। অবশ্য তাদের মধ্যে অনেকেই হিন্দুদের ষড়যন্ত্রের জালে আটকে যায় কিংবা আবেগতাড়িত হয়ে অথবা লোককে সংবরণ করতে না পেরে তথ্য ফাঁস করে দেয়। তালাল মাহমুদ ও সালেহ নামের দুই হিন্দুস্তানি ছিল সুলতান মাহমুদের নিয়মিত গোয়েন্দা দলের সক্রিয় সদস্য। সুলতান মাহমুদকে তার স্থানীয় গোয়েন্দারা জানিয়ে দিয়েছিল, মথুরা যত সহজে জয় করা সম্ভব হয়েছে, এতটা সহজে কনৌজ জয় করা সম্ভব হবে না। কারণ যমুনা নদীর তীরবর্তী মুনাজ নামের রাজপুত অধ্যুষিত দুর্গে যখন আক্রমণ করা হবে, তখন পেছন দিক থেকে কনৌজের সৈন্যরা আঘাত হানতে পারে। তাই মুসলিম বাহিনীকে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী জায়গায় অবস্থান করে শত্রুদের মোকাবেলা করতে হবে। ফলে মুসলিম সৈন্যদের পরাজিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। অপরদিকে লাহোরের মহারাজা ভীমপাল এই অঞ্চলের ছোট বড় সকল রাজা মহারাজাকে জোটবদ্ধ করার চেষ্টা করছেন। এমনও হতে পারে ভীমপাল নিজেও তার সৈন্যদেরকে এখানে নিয়ে এসে লড়াইয়ে লিপ্ত হবেন। সুলতান মাহমুদের সৈন্যরা অব্যাহত লড়াইয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল। বহু সৈন্য ছিল আহত এবং নিহত হয়েছিল প্রচুর। তাছাড়া এরা নিজ ভূমি গজনী থেকে প্রায় 3 মাস সফরের দূরত্বে অবস্থান করছিল। এ পর্যায়ে এসে গজনী বাহিনী মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়। তাদের গোয়েন্দাদের প্রেরিত তথ্য মতে তারা গঙ্গা ও যমুনার মধ্যবর্তী হিন্দু ঘনবসতিপূর্ণ চতুর্দিকে শত্রু বেষ্টিত একটি জায়গায় এসে পৌঁছে, যেখানে তাদেরকে উজ্জীবিত অক্লান্ত বিপুল সংখ্যক শত্রু সেনার বিরুদ্ধে বৈরী পরিবেশ ও পরিস্থিতিতে লড়াই করতে হবে।
সুলতান যখন মাথুরা থেকে কনৌজের উদ্দেশ্যে রওনা হলেন, তখন সালেহ ও তালালকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা যেন কনৌজের সৈন্যদের তৎপরতা সম্পর্কে সময়মতো সুলতানকে অবগত করে। সালেহ ও তালাল 3 দিন ধরে তন্ন ছাড়া উপজাতীয় ছদ্মবেশে কনৌজের আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা লোকচক্ষুর অন্তরালে উঁচু গাছ ও পাহাড়ের টিলার উপরে উঠেও কনৌজের সৈন্যদের তৎপরতা প্রত্যক্ষ করার চেষ্টা করেছে, কিন্তু কোথাও কনৌজের কোনো সৈন্যের তৎপরতা তাদের নজরে পড়েনি। গঙ্গা নদীর তীরে গিয়ে নদীতে চলাচলকারী নৌকাগুলোকেও তারা পর্যবেক্ষণ করেছে, কিন্তু কিছুই তাদের চোখে ধরা পড়েনি। দুজনের মধ্যে তালাল কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সালেহ অন্যদিনের মতোই ছিল উজ্জীবিত চন্মনে। সালেহ তার কর্তব্য পালনের ক্ষেত্রে সামান্যতম ত্রুটিও করতে প্রস্তুত নয়। সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য তারা একটি টিলার আড়ালে, যেখানে বাতাস নেই এমন জায়গায় রাত কাটানোর জন্য শুরু করল। রাতে 1 প্রহরের পর সালেহের ঘুম ভেঙে গেল। কোনো কিছুর আওয়াজে মেলত ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে যেতে উৎকর্ণ হয়ে কানে ভেসে আসা শব্দের উৎস বোঝার চেষ্টা করল সালেহ। তারা যে পাহাড়ের ঢালুতে শুয়েছিল, সেই পাহাড়ের নিচ দিয়ে কিছু সংখ্যক মানুষের চলাফেরার আওয়াজ শুনতে পেল। সে স্পষ্ট বুঝতে পেল ঘোড়ার খুরের শব্দ। মাথা উঁচু করে সে দেখতে পেল কিছু সংখ্যক লোক ঘোড়ায় চড়ে যাচ্ছে। অবস্থা বোঝার জন্য সে হামাগুড়ি দিয়ে কয়েক গজ এগিয়ে এমন জায়গায় ঘাপটি মেরে থাকলো যেখান থেকে অশ্বারোহীদের পরিষ্কার দেখা যাচ্ছে। কাফেলার আগে আগে এক লোক মোষের হাতে চলছে। অনেকগুলো লোক অশ্বারোহী, তাদের সাথে কয়েকটি উটের উপর কি যেন বোঝাই করা হয়েছে। সালেহ দেখতে পেল কাফেলার মাঝামাঝি একজন দীর্ঘদেহী স্বাস্থ্যবান লোক। লোকটির পোশাক পরিচ্ছদ দেখতে পুরোহিতের মতো। পুরোহিতের পেছনে 5টি ঘোড়া বোঝাই করা, একটি অপরটির সাথে রশি দিয়ে বাঁধা। প্রথম ঘোড়াটির লাগাম পুরোহিতের হাতে, সবার পেছনের ঘোড়াটির সাথে দীর্ঘ রশি বাঁধা এবং সে রশির সাথেই বাঁধা আরো 8-10 জন লোক। তাদের প্রত্যেকের 2 হাত সামনের লোকের কাঁধে এবং সবার চোখে পট্টি বাঁধা। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার ছিল পুরোহিত ছাড়া কারো চোখ খোলা ছিল না। সবাই খুব ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছিল। পুরোহিত ক্ষীণ আওয়াজে বলেছিল, চলো চলো, আমি দেখতে পাচ্ছি, চলতে থাকো, পথ পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। চোখ বাঁধা এই কাফেলা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছিল। সালেহ এই ঘটনা দেখে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সঙ্গী তালালের কাছে এসে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল এবং কানে কানে বলল, কোনো শব্দ না করে হামাগুড়ি দিয়ে আমার সাথে এসো। এবার তারা দুজনেই চোখ বাঁধা এই কাফেলার গমন পথ, কিন্তু তারা এর কিছুই বুঝে উঠতে পারল না কারা কোন উদ্দেশ্যে, কোথায়, কেন এভাবে যাচ্ছে। সালেহ ও তালাল একটি সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়ে কাফেলাকে পর্যবেক্ষণ করছিল। কয়েকশো গজ অগ্রসর হয়ে পুরোহিতের নেতৃত্বাধীন এই কাফেলা থেমে গেল। ওখানে একটা খাড়া দেয়ালের মতো পাহাড় সোজা উপরের দিকে উঠে গেছে। সালেহ ও তালাল পা টিপে টিপে পাহাড়ের উপর দিয়ে সোজা খাড়া টিলার উপরে গিয়ে দাঁড়ালো। তারা যেখানে দাঁড়ালো, কাফেলাটি তাদের ঠিক নিচে থেমেছে। তখন নিচের মশালের আলো আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। মশালের আলোয় তারা দেখতে পেল দেয়ালের মতো খাড়া টিলার বিপরীতে অপর একটি টিলার ভিতর অনেকটা গর্তের মতো ফাঁকা দেখা যাচ্ছে। ফাঁকা জায়গাটা এমন যে একটি ঘোড়া অনায়াসে তার মধ্যে প্রবেশ করতে পারে। পুরোহিত মশাল বাহকের কাছ থেকে মশাল নিয়ে বলল, তোমরা সবাই ঠায় দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাদের নিয়ে যাব। পুরোহিত মশাল নিয়ে বিপরীত টিলার ভিতরের ফাঁকা জায়গায় প্রবেশ করে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর পুরোহিত আবার মশাল হাতে নিয়ে পাহাড়ের গর্তসম ফাঁকা জায়গার ভিতর থেকে বেরিয়ে এলো। কেউ পট্টির ফাঁক দিয়ে কিছু দেখার চেষ্টা করবে না। কেউ যদি চোখের পট্টি সরিয়ে কিছু দেখতে চেষ্টা করো, তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। পুরোহিত চোখ বাঁধা লোকগুলোকে হাত ধরে ঘোড়ার পিঠ থেকে কাঠের তৈরি কিছু বক্স নামানোর কাজে লাগিয়ে দিল। পুরোহিত একটি মশাল জ্বালিয়ে নিজে হাতে নিল এবং আরো একটি মশাল জ্বালিয়ে সে সুবিধামতো জায়গায় দুজনকে দাঁড় করিয়ে দিল। ঘোড়ার পিঠ থেকে চোখ বাঁধা লোকজন
বক্স উঠিয়ে পুরোহিতদের নির্দেশ মতো পাহাড়ের মধ্যকার ফাঁকা জায়গায় ঢোকাতে লাগলো। তারা বক্স রেখে আবার অন্য বক্স নিতে ফিরে আসতো। তাদের কেউ কেউ চোখ বাঁধা থাকার কারণে বক্স নিয়ে পড়ে যেত, আবার উঠে পুরোহিতের নির্দেশ মতো চলত। এভাবে একে একে সবগুলো বোঝাই করা ঘোড়ার পিঠ থেকে বক্সগুলো নামানো হলো এবং চোখ বাঁধা লোকগুলো প্রায় সবাই গর্তের মধ্যেই হারিয়ে গেল। অবস্থা দৃষ্টিতে তালাল ও সালেহের বুঝতে কষ্ট হলো না এগুলো অবশ্যই কারো ধন সম্পদ, যা গোপনে লুকানো হচ্ছে। কিন্তু লোকগুলোর চোখ বেঁধে রাখার ব্যাপারটি তারা কিছুতেই বুঝতে পারছিল না। তালাল বলল, পুরোহিত বেশধারী লোকটি কোনো ডাকাত দলের সর্দার হবে, আর চোখ বাঁধা এই লোকগুলো হয়তো এই ডাকাত ধরে আনা মজদুর হতে পারে। ডাকাত সর্দারের অন্য লোকেরা আরো কোথাও লুটোতরাজ করার জন্য চলে গেছে। তালাল সালেহকে বলল, সালেহ ভাই, এই ডাকাত সর্দার যদি এখানে পাহারা না বসায় তাহলে আমরা দুজনে যে পরিমাণ উঠাতে পারি সেই পরিমাণ সম্পদ নিয়ে নিতে পারি, কি বলো তুমি? তালাল ভাই মন ঠিক করে নাও। তালালকে বলল সালেহ, এসব চোরাই ধন সম্পদ দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। যে কর্তব্য পালনে আমাদেরকে পাঠানো হয়েছে সেই কাজের প্রতি আমাদের মনোযোগ রাখা বেশি দরকার। আরে তাতে আছেই, আমি কি কর্তব্য অবহেলা করছি নাকি? বলল তালাল। রাতে তো আর আমরা কোনো কাজ করছি না, কোনো না কোনো ভাবে রাতটা তো আমাদের এখানে কাটাতেই হবে। কাজ যা করার তা তো আগামীকাল দিনের বেলায় করতে হবে। রাতের এই কর্মহীন সময়টা এই কাজে লাগাতে পারি। রাতে যদি এই লোকগুলো এখান থেকে চলে যায় তবেই না আমরা কাজে হাত দিব। আমার মনে হয় গুহার ভিতরে কেউ নেই, থাকলে নিশ্চয়ই তারা বক্স নেওয়ার জন্য গুহার বাইরে আসতো না। লুটের সম্পদ নেওয়ার জন্য আমরা কিছুতেই রাতের অন্ধকারে অজানা গুহাতে প্রবেশ করব না, বলল সালেহ। তালাল ভাই, সম্পদ আর নারীর লোভ বহু রাজার রাজত্ব ধ্বংস করে দিয়েছে। ধন সম্পদের প্রতি লোভ করো না। দুত্তেরি, তুমি মানুষ না, একটা পাথর। পাগলের মতো কথাবার্তা বলো, তিরস্কারের সুরে সালেহকে বলল তালাল। সালেহ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় পুরোহিত বেশধারী লোকটি মশাল হাতে নিয়ে গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে এলো। পুরোহিত চোখ বাঁধা লোকগুলোকে হাত ধরে ধরে ঘোড়ার পাশে আনলো এবং এক এক করে সবাইকে ঘোড়ার পিঠে আরোহণ করিয়ে দিল। ঘোড়া ছিল কম, লোক ছিল বেশি। দুজন দুজন করে এক একটি ঘোড়ার উপর বসে সবার আগের উঠে সওয়ার হয়ে পুরোহিত বেশধারী ফিরতি পথ ধরল। লোকগুলো যখন অনেক দূর চলে গেল তখন তালাল সালেহের উদ্দেশ্যে বলল, চলো ব্যাপারটি কি দেখে আসি। সালেহ তালালকে এ কাজে অগ্রসর হতে নিষেধ করলো। শুধু নিষেধই করলো না, সে বলতে বাধ্য হলো, তুমি যদি ওখানে যেতে চাও তাহলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। সালেহের দৃঢ়তা ও কঠোর কথা শুনে তালাল হাসল এবং কথা না বাড়িয়ে উভয়ে শুয়ে পড়ল। রাত তখন আর বেশি বাকি নেই। ভোরের অন্ধকার থাকতেই পুরোহিত কনৌজের রাজা রাজ্যপালের দরজায় গিয়ে কড়া নাড়ল। এ সময়ে রাজার জেগে থাকার কথা নয়। রাজার শয়নকক্ষের দরজায় একজন বাদী দাঁড়ানো ছিল। সে পুরোহিতকে দেখেই রাজার শয়নকক্ষের ভিতরে প্রবেশ করল এবং ফিরে এসে পুরোহিতকে বলল, আপনি ভিতরে আসুন। পুরোহিত রাজার কক্ষে প্রবেশ করলে রাজা পুরোহিতকে বললেন, কক্ষের দরজা বন্ধ করে দিয়ে আপনি আমার পাশে বসুন। রাতেই ধন সম্পদের শেষ বক্সটিও সেই জায়গায় রেখে এসেছে মহারাজ। যারা বক্স বহন করেছিল এদের সবাইকে কি কারাগারে বন্দী করা হয়েছে? এদেরকে কারাগারে বন্দী করার দরকার ছিল না মহারাজ, কারণ তাদের সবার চোখ আমি কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম। তারপরেও আপনার নির্দেশ পালনার্থে সবাইকে বন্দিশালায় বন্দী করে রাখা হয়েছে। অবশ্য আমি কারারক্ষীদের বলে দিয়েছি তাদেরকে যাতে আরামে রাখা হয় এবং খাতির যত্ন করা হয়। পণ্ডিত মশাই, এখন আপনি ছাড়া আর কেউ আবার এই বিশাল সম্পদের খবর জানে না। আপনাকে আমি কোথা থেকে কোন পর্যায়ে তুলে এনেছি এবং কতটা সম্মান ও মর্যাদা দিয়েছি এ ব্যাপারটি নিশ্চয়ই বুঝেন। আমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতিকে পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানাইনি। আমার ছোট বিবি শকুন্তলাকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন, কিন্তু তাকেও আমি বুঝতে দিইনি। রাজপ্রাসাদের সকল সোনাদানা আমি দুর্গের বাইরে সরিয়ে দিচ্ছি। আমার ব্যাপারে মহারাজের পূর্ণ আস্থা রাখার উচিত। আমি সেই দিন থেকে আপনার সহায় সম্পদ দুর্গের বাইরে নিতে শুরু করেছি যখন শুনেছি সুলতান মাহমুদ মথুরা দখল করে নিয়েছে এবং তার পরবর্তী লক্ষ্য হচ্ছে কনৌজ দুর্গ। আমি যে জায়গায় আপনার সম্পদ লুকিয়েছি
রাজমহলের সবার চোখের আড়ালে এক রাতে আপনি আমার সাথে গিয়ে সেই জায়গা দেখে এসেছেন। গত রাতে আমি আপনার ধনভাণ্ডারের সেই বক্স সেখানে রেখে এসেছি। তার মানে কি আমার সোনাদানা সংরক্ষণের বিষয়টি নিরাপদ রয়েছে? পুরোহিতকে জিজ্ঞেস করলেন কনৌজের মহারাজা। হ্যাঁ, এমনই সুরক্ষিত হয়েছে যে আপনি একাকী সেখানে গেলে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না, কারণ আমি সেখানে কোনো মানুষকে নিরাপত্তার দায়িত্বে রাখিনি। আমি ওখানকার নিরাপত্তায় রেখেছি সাপ। আরেকটি কথা আপনাকে আমার বলতেই হচ্ছে, বললেন রাজা। যদি কোনো কারণে এই বিষয়টা ফাঁস হয়ে যায় তবে সেই দিনটি হবে আপনার জীবনের শেষ দিন। আর যদি আপনার আগে আবার মৃত্যু এসে যায় তবে আমার সাথে আপনাকেও মরতে হবে। রাজার এ কথায় পুরোহিতের ঠোঁটের কোণে বিদ্রুপে হাসি ফুটে উঠল। তিনি স্মিত হেসে রাজার উদ্দেশ্যে বললেন, ধন সম্পদের লোভ মানুষকে পাষাণ বানিয়ে ফেলে। সম্পদের লোভে অনেকেই স্ত্রী, সন্তান এবং ধর্মীয় গুরুকেও শত্রু ভাবতে শুরু করে। মহারাজ, আমার কাছে যে সম্পদ আছে এর কাছে আপনার এই সব ধন সম্পদ খুবই তুচ্ছ। আমার ভোজন, আমার প্রার্থনা, অহরাত্রি শ্রীকৃষ্ণের চরণে আমার আত্মনিবেদন এমন মূল্যবান সম্পদ যে আপনাদের মতো রাজা, মহারাজা, রাজ্যপাট, সেনাবাহিনীর দাপট আমার কাছে পিপিলিকার গড়ে তোলা আহার্যের স্তূপ মনে হয়। হ্যাঁ, তাই ঠিক। এজন্যই তো আমি আপনাকে আমার এই গোপন রহস্যের ভেদপুরুষ বানিয়েছি, বললেন রাজা রাজ্যপাল। ঐতিহাসিক আল বিরুনি ও ফারিস্তা লিখেছেন, সুলতান মাহমুদকে তার গোয়েন্দারা জানিয়েছেন কনৌজে গজনি বাহিনীর সাথে হিন্দুরা ভয়ঙ্কর মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কনৌজ রাজার নানা কাহিনী শুনে সুলতান মাহমুদ খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ ক্রমশ সদস্য সংখ্যা হ্রাস পেতে থাকা সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য গজনি থেকে তার জন্য কোনো রসদ ও জনবল সরবরাহের উপায় ছিল না। তিনি গভীরভাবে চিন্তা করেছিলেন, কনৌজ রাজাকে পরাজিত করতে হলে তাকে খুবই সতর্ক ও সার্থক চাল চালতে হবে। অবশ্য মথুরা জয়ের পর তিনি তার সৈন্যদের কিছুদিন বিশ্রাম দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন বিজিত এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখতে পথে পথে তার অনেক সৈন্যকে রেখে আসতে হয়েছে এবং অব্যাহত যুদ্ধে তার বহু সৈন্য নিহত ও আহত হয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় তার জনবল যথেষ্ট কম। এ অবস্থায় সৈন্যদের কিছুটা বিশ্রামের সুযোগ দিলেও সেনাপতি, ডেপুটি সেনাপতি ও কমান্ডারদের তিনি ক্ষণিকের জন্য বিশ্রামের সুযোগ দেননি। তাদের প্রতিনিয়ত নিচ্ছিদ্র পরিকল্পনা গ্রহণ এবং শত্রুপক্ষের অবস্থা জানার কাজে ব্যস্ত রেখেছেন। সেই সাথে সাধারণ সৈনিকদেরকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য ইমাম ও খতিবদেরকে নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে একের পর এক দুর্গ জয় করার পর সৈন্য সংখ্যা অর্ধেকের নিচে নেমে এলেও তিনি আরও কঠিন যুদ্ধে লিপ্ত হওয়ার ইচ্ছা করলেন। এটা ছিল সুলতান মাহমুদের এক প্রকার উন্মাদনা, বিজয় এবং কৌশলী চালের সাফল্যের উপর অত্যাধিক আস্থার কারণ। মজার ব্যাপার হলো যে কনৌজ নিয়ে সুলতান মাহমুদ এতটা চিন্তিত, বাস্তবে সেই কনৌজের অবস্থা ছিল তার ধারণা সম্পূর্ণ উল্টো। যুদ্ধ না করার বাসনায় মহারাজা রাজ্যপাল তার রাজকোষের গোটা সম্পদ রাজধানীর বাইরে পাহাড়ি এক গোপন জায়গায় সরাতে শুরু করেন। সুলতান মাহমুদের অব্যাহত বিজয় এবং তার একের পর এক দুর্গজয়ের ঘটনায় রাজ্যপাল তাকে হারানোর আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কনৌজের প্রধান পুরোহিত রাজা রাজ্যপালকে লড়াইয়ের জন্য উৎসাহিত করছিলেন। কিন্তু 1018 সালের সেই ভোরবেলায় কনৌজের মহারাজা রাজ্যপাল প্রধান পুরোহিতকে এর কারণও বলে দিলেন। প্রধান পুরোহিত যখন প্রত্যুষে রাজার শয়নকক্ষে গিয়ে জানালেন, মহারাজ, আপনার সকল ধনভাণ্ডার এখন সুরক্ষিত। এখন আপনি ধনরাজি হারানোর আশঙ্কা মুক্ত হয়ে দৃঢ়ভাবে মাহমুদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। আর যদি তা না করেন তাহলে কনৌজের প্রধান মন্দিরও মসজিদে পরিণত হবে। আপনার ভুলে গেলে চলবে না, মুসলমানরা যাকে মূর্তি বলে সেগুলোই আমাদের দেবদেবী। এরই মধ্যে আমাদের দেবদেবীদের সাংঘাতিক অবমাননা করা হয়েছে। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, দেবদেবীদের অভিশাপ থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতেই হবে। ভ্রুকঞ্চিত করে মহারাজা রাজ্যপাল প্রধান পুরোহিতের দিকে তাকিয়ে বললেন, আপনি যাদেরকে দেবদেবী বলছেন এগুলো আসলে মূর্তি। তারা যদি অভিশাপ দিয়ে কাউকে ধ্বংস করতে পারত তবে অসংখ্য দেবদেবীর অপমান ও অমর্যাদার প্রতিশোধ নিতে মুসলিম সৈন্যদের ধ্বংস করে না কেন? মথুরার মন্দিরের মূর্তি ধ্বংস করে যারা আজান দিতে শুরু করেছে
তাদের উপর তারা বজ্রপাত হয়ে ভেঙে পড়ে না কেন? এই মুসলমানরা আসলে দেবদেবীদের অভিশাপ। এরাই অভিশাপ হয়ে হিন্দুস্তানের রাজা মহারাজাদের উপর হামলে পড়েছে। যে রাজা মহারাজা ধর্মের অমর্যাদা হওয়ার পর কোনো কার্যকর ব্যবস্থা নেয় না, তাদের উপর অভিশাপ তো পড়বেই। দেখুন না, আপনার মতো শক্তিশালী মহারাজাও তো নিজের ধনভাণ্ডার নিয়ে ব্যস্ত, বলল প্রধান পুরোহিত। ধনভাণ্ডার আমি লুকিয়েছি সত্য, কারণ সুলতান মাহমুদ ধনরত্ন লুট করে গজনি নিয়ে যাবে। আমি তাকে কনৌজের ধনভাণ্ডার গজনি নিয়ে যেতে দেব না। সে এখানে এসে ধনরত্নও পাবে না, আমাকেও খুঁজে পাবে না। সে আমাকে বন্দি করবে তো দূরে থাক, আমার টিকিটিও পাবে না। সে পাগলের মতো আমাকে এবং আমার ধনভাণ্ডার তালাশ করবে, কিন্তু সে কিছুই খুঁজে পাবে না। আমাকেও পাবে না, আমার ধনভাণ্ডারও পাবে না। সে যখন কনৌজ পৌঁছাবে, আমি তখন এমন জায়গায় থাকব যেখানে তার সকল সৈন্য মিলেও আমাকে খুঁজে পাবে না। আপনাকে না পাক, কিন্তু মন্দির তো তারা ঠিকই পাবে। তারা মন্দিরগুলো ধ্বংস করবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ধ্বংসযজ্ঞ দেখব। মহারাজ, ধন সম্পদের ভালোবাসা আপনাকে কাপুরুষ বানিয়ে ফেলেছে। এর জন্য আপনি গজনি সুলতানকে ধোঁকা দেওয়ার চিন্তা করছেন, অথচ আপনি এটা ভাবছেন না মাহমুদের ভয়ে যদি আপনি এখান থেকে লুকিয়ে পালিয়ে যান, কনৌজের সেনাবাহিনী ও লোকেরা আপনাকে ঘৃণা করবে, আপনার বিরুদ্ধে খেপে যাবে। মহারাজ, আমি আপনাকে ভগবানের দোহাই দিয়ে বলছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। কনৌজের আবাল বৃদ্ধ প্রত্যেকেই লড়াই করে মরতে প্রস্তুত। গোটা দেশে মানুষকে আমি অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করার দায়িত্ব নিচ্ছি। আমি কনৌজের লোকদেরকে জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত করব। আমাকে ভাবতে দিন পুরোহিত মশাই, আমাকে ভাবতে দিন। অস্থির হয়ে গেলেন মহারাজা রাজ্যপাল। পুরোহিতের কথায় তার চিন্তার ছেদ পড়ল। তার পরিকল্পনা পুরোহিতের প্ররোচনায় এলোমেলো হয়ে যাওয়ার উপক্রম হলো। অবশেষে সব চিন্তা ঝেড়ে ফেলে মহারাজা রাজ্যপাল বললেন,